গার্ল রিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে এখন যাব আমি, এখন কটা বাজে? 12টা 10 বাজে। সো এখন আমি যাব একটা ইন্টারভিউ থেকে আমি যাব হচ্ছে একটা স্যালনে হেয়ার স্পা করাতে। সো চলো তোমাদেরকে পুরোটা দেখাবো। সো পুরো কিন্তু এন্ড অবধি দেখতে হবে। সো আমি ইন্টারভিউ দিয়ে চলে এসেছিলাম ডিরেক্ট স্যালনে। আর এখানে প্রচণ্ড মিউজিক চলছিল, তাই আমি খুব একটা বেশি কথা বলতে পারিনি। সো আজকে আমি হেয়ার স্পা করাবো, কারণ আমার হেয়ারটা কদিন ধরে ফ্রিজি আর ড্রাই হয়ে গেছিলো। আর এই স্যালনটার লোকেশন হচ্ছে পিকনিক গার্ডেনে। আর ইনস্টাগ্রাম আইডিটাও আমি এখানে মেনশন করে দিচ্ছি, তোমরা ওখানে গিয়েও চেক আউট করে নিতে পারো। সো প্রথমেই আমি বসে গেছিলাম হেড ওয়াশের জন্য। তারপর আমার চুলটাকে কোম করে নেওয়া হচ্ছিল। আর এখানে আমার হেয়ার স্টাইলিস্ট বলছে যে আমার চুলটা নাকি এতটাই লম্বা যে পুরো গ্রাউন্ডটাকে টাচ করে যাচ্ছিল। সো যাই হোক, জোকস অ্যাপার্ট, যেহেতু এটা একটা ইউনিসেক্স পার্লার, তো এখানে কিন্তু ছেলেরাও আসতে পারবে। আর এটা কিন্তু আমার সেকেন্ড টাইম এখানে। আর এদের বিহেভিয়ার আর সার্ভিস এতটাই ভালো, যারা যারা জিজ্ঞাসা করেছিলে যে আমি কোথা থেকে হেয়ার স্মুথনিং করিয়েছি, সো আমি কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি আমি ভেজি মেকওভার থেকেই কিন্তু আমার হেয়ার স্মুথনিংটা করিয়েছিলাম। তো অ্যাজ ইউ ক্যান সি আমার এখন ক্রিম অ্যাপ্লাই হচ্ছে। আর আমি যখন গেছিলাম পুরো ফাঁকা ছিল, কারণ আমি সকাল সকাল গেছিলাম। সো তোমাদেরও আমি বলবো যে সকাল সকাল যাওয়ার চেষ্টা করো। আর ওদের ওখানে গেলে একটা কল করে যাবে, কারণ দুপুরবেলা একটুখানি ক্রাউডটা বেড়ে যায়। আর তোমরা যদি তখন যাও তাহলে তোমাদেরকেই বসে থাকতে হবে। সো এবার আমার হেড ম্যাসাজ স্টার্ট হয়ে গেছিলো। আর মেইনলি আমি হেড ম্যাসাজের জন্যই হেয়ার স্পাটা করি। হ্যাঁ, এবার তোমাদেরকে আমি অ্যামাউন্টটা বলে দিই। সো আমি করছিলাম লরিয়ালের হেয়ার স্পা। সো তার জন্য আমার প্রাইস ছিল 799, মানে 800-এ তোমরা হেয়ার স্পা করে নিতে পারবে। সো দিস ইজ দি ফাইনাল রেজাল্ট। আর যারা যারা আমার মতন স্মুথনিং, স্ট্রেটনিং, হেয়ার কালার বা অন্য কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট করিয়েছো, তারা প্রত্যেক মাসে চেষ্টা করবে একটা করে হেয়ার স্পা নেওয়ার। আর স্যালনের প্রত্যেকটা ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক আউট করে নিতে পারো। সো গাইজ আমি এখন বাড়ি চলে এসেছি আর আমি প্রচণ্ড টায়ার্ড গাইজ। সো আমি ভাবছি যে তোমাদের সাথে সকালবেলা উঠে দেন ব্লগটা আবার কন্টিনিউ করব। আর তখনই আমি তোমাদের সাথে কিছু হেয়ার কি করে বাড়ানো যায়, কি করে হেয়ার গ্রোথ আসে, সো ওইগুলো নিয়ে আমি একটুখানি কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব। সো ব্লগটা আমি সকালে আবার কন্টিনিউ করছি। এখনের জন্য বাই। So the first step is to oiling your hair once in a week, and it is a very important method to grow your hair guys. বিকজ তোমরা যদি চুলের মধ্যে তেলই না দাও গাইস, তখনই কিন্তু তোমাদের স্ক্যাল্পটা ড্রাই হতে শুরু করে দেবে, ড্যান্ড্রাফ হবে, আর তার জন্যই কিন্তু চুলটা পড়া স্টার্ট হয়ে যাবে। সো উইকে কিন্তু একবার করে চুলে কিন্তু তেল দিতেই হবে গাইজ। আর অনেকেই আমি এই জিনিসটা নোটিস করেছি যে অনেকেই আছে শ্যাম্পু করার ঠিক 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে চুলের মধ্যে তেল লাগিয়ে নাও। প্লিজ ডোন্ট ডু দ্যাট, কারণ চুলের মধ্যে তো বা স্ক্যাল্পের মধ্যে তো তোমাদের তেলটাকে অ্যাবজর্ব করার মতনও টাইমটা দিতে হবে। সো সেটার জন্য কিন্তু অ্যাটলিস্ট ওভারনাইট রাখার চেষ্টা করো। সো দি সেকেন্ড টিপ ইজ টু কাট ইউর স্প্লিট এন্ডস গাইজ। আমি অনেক মেয়েদেরই নোটিস করেছি যে এরকম কনসেপ্ট নিয়ে চলে যে চুল তো আমার বাড়ছে, দেন আমি কেন চুল কাটবো। বাট নো গাইজ, তোমাদেরকে আমি একটা ডেমো দেখিয়ে দিচ্ছি, তোমরা তাহলে ভালো করে বুঝতে পারবে জিনিসটা। সো এইটাকে বলে স্প্লিট এন্ডস, মানে একদম চুলের যে এন্ডটাকে বলে হচ্ছে স্প্লিট এন্ডস। ওকে, সো এই জিনিসটাকে কিন্তু অনেকেই কাটে না, ঠিক আছে। ভাবছে যে চুল তো আমার বড় হচ্ছে, আমি কেন কাটবো। অনেক মেয়েদেরই আমি দেখেছি যে এই জায়গাটা পুরো ঝাড়ু হয়ে গেছে, মানে আর কিছু নেই, এই জায়গাটা পুরো ডেড হয়ে গেছে, মানে এই জায়গাটা পুরো চুলটা মরে গেছে, তাও কিন্তু এই জায়গাটা চুলটা কাটছে না। বাট তাহলে কিন্তু তোমাদের চুল বাড়বে না গাইজ, বাড়বে না। তোমাদেরকে স্প্লিট এন্ডস কাটতেই হবে। এই জায়গাটার মধ্যে যখন তোমরা তো ভিডিওতে দেখেই বুঝতে পারছো যে আমার এই জায়গাটা কতটা সফট আর শাইনি লাগছে, বুঝতে পারছো তো। সেরকমই বলছি যে এই জায়গাটা যারা ভাবছো যে কাটবো না, চুল তো বাড়ছে, তাহলে কিন্তু চুল আর বাড়বে না গাইজ। তো এই জায়গাটাকে কিন্তু সব সময় কাটতে হবে। অ্যাটলিস্ট তোমরা 3 মাস পর পর ট্রিম করাও। ট্রিম করলে তোমাদের চুলটাও কিন্তু কাটতে হচ্ছে না, তোমাদের কিন্তু চুল অনেকটা কমছে না। তোমাদের জাস্ট এরকম যেই মানে মরা চুলটা যেটা বলে, মরে গেছে যেই চুলটা, সেই জায়গাটা কিন্তু ওরা হালকা করে ট্রিম করে দেয়। আর ইভেন এটা আমি বাড়িতেও করি, সো তোমরা কিন্তু বাড়িতেও করতে পারো। সো টিপ নাম্বার 3, ইউজ ওয়াইড উডেন ব্রাশ অর প্যাডেড ব্রাশ। আমি এক্সাম্পল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে। এরকম ব্রাশ তোমরা ইউজ করবে, ওকে, এরকম যেটার মধ্যে অনেকটা গ্যাপ থাকবে, যেটার মধ্যে তোমাদের চুল কিন্তু ডিট্যাঙ্গেল হবে না, তোমাদের ইজি হবে যে
চুলটাকে পুরো জটটাকে ছাড়িয়ে নেওয়ার জন্য, আর কোনো রকম কিন্তু তোমাদের চুলও কিন্তু কম ছিঁড়বে, দেখতে পাচ্ছ। বাট ডোন্ট ইউজ দিস গাইজ, এইগুলো একদমই না, এগুলো ইউজ করবে না গাইজ। ইউজ যদি করার হয় উডেন হোয়াইট ব্রাশ করবে বা এরকম প্যাডেড ব্রাশ করবে, ঠিক আছে। যাদের আমার মতন লং হেয়ার আছে তারা এরকম প্যাডেড ব্রাশ দিয়ে কিন্তু হেয়ারটাকে কোম করবে, তাহলে দেখবে তোমাদের ডিট্যাঙ্গেল খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর কিন্তু তোমাদের কোনো রকম চুল ছিঁড়বে না। সো টিপ নাম্বার 4 ইজ ডোন্ট ওভার ওয়াশ ইয়োর হেয়ার গাইজ। সারাদিনে যদি তুমি 2-3 বার করে নিজের চুল যদি ধোও তাহলে কিন্তু চুলের শাইনটা আস্তে আস্তে চলে যাবে। ইয়েস গাইজ, চুল অনেকেই আগেকার দিনে খুব স্নান করতো, খুব মানে স্নান করতে আমি না করছি না, বাট চুলের মধ্যে বেশি ওভার জল দেওয়া ইজ নট ওকে গাইজ, যার জন্য কিন্তু চুলের শাইনটা চলে যায়। ইয়েস, আর তোমাদের কিন্তু স্ক্যাল্পেও অনেক রকম প্রবলেম চলে আসে যার জন্য। ওকে, সো ডোন্ট ওভার ওয়াশ ইয়োর হেয়ার। So tip number 5 is don't use your shampoo or any chemical directly on your hair. Yes guys, তোমরা যদি ডিরেক্টলি শ্যাম্পু বা কোনো তোমাদের কন্ডিশনার সবকিছু যদি ডিরেক্টলি তোমার চুলের মধ্যে বা স্ক্যাল্পের মধ্যে লাগে দেন ইট ইজ ভেরি হার্মফুল। তো তার জন্য কি করতে হবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। সো ফার্স্টে কি করবে, একটা ছোট্ট কোনো জায়গায় জলের সাথে শ্যাম্পুটাকে মিক্স করে দেন কিন্তু চুলের মধ্যে লাগাবে। ওকে, তার জন্য যদি তোমাদেরকে 2বার হেয়ার ওয়াশ করতে হয়, কারণ আমার যেহেতু লং হেয়ার আমাকে কিন্তু 2বার করে করতে হয়। যেমন কি আমি ফার্স্টে কিন্তু চুলের মধ্যে জল এবং কিন্তু শ্যাম্পু মিক্স করে আমার চুলে লাগাই, ঠিক আছে। তো সেটাতে কি হয় যে এক্সেস যে অয়েলটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যায়। দেন আমি কিন্তু আবার শ্যাম্পুর সাথে জল মিক্স করে আবার কিন্তু আমার চুলে লাগাই। Okay, so please don't directly use any chemical or any shampoo conditioner directly on your hair. So tip number 6 is tie your hair with scrunchies guys. তোমরা যদি এখন চুল খুব টেনে খুব টেনে এরম ভাবে মানে একদম টান পড়ছে এরকম জোরে জোরে করে চুল বাঁধো, দেন কিন্তু তোমাদের হেয়ার ফলের অনেক সমস্যা হতে পারে। ইভেন তোমাদের এই সামনে ফোরহেডের সামনে কিন্তু ফাঁকা হয়ে যাওয়ার চান্সও হতে পারে, ঠিক আছে। তো সবাইকে আমি রেকমেন্ড করব যে সফট স্ক্রাঞ্চি ইউজ করো, হালকা করে জাস্ট টাই করার চেষ্টা করো, এইভাবে জাস্ট টাই করার চেষ্টা করো বা একটু নিচু করে টাই করার চেষ্টা করো, বা তোমরা কিন্তু কোনো হেয়ার ক্লিপও ইউজ করতে পারো। ওকে, লাইক দিস হেয়ার ক্লিপও তুমি ইউজ করতে পারো, বা তোমরা কিন্তু কোনো হালকা সফট স্ক্রাঞ্চি ইউজ করতে পারো এরমভাবে, ঠিক আছে। বাট ডোন্ট ডু লাইক দিস অ্যান্ড মানে যাতে অনেক টান পড়বে আর এই ফোরহেডের এখানে কিন্তু আস্তে আস্তে ফাঁকা হয়ে যাবে। সো লাস্টলি গাইজ, ট্রাই টু ইট হেলদি। ইয়েস গাইজ, কারণ আমাদের পেটের সাথেই কিন্তু আমাদের স্কিনের, হেয়ারের, নেলসের এইসবের কিন্তু সম্পর্কটা জড়িয়ে রয়েছে। কারণ তোমরা যদি খুব জাঙ্ক ফুড, অয়েলি ফুড এইগুলোকে একটু ইগনোর করার চেষ্টা করো, একটু অ্যাভয়েড করার চেষ্টা করো গাইজ। কারণ তোমরা যত বেশি অয়েলি ফুড খাবে তখনই কিন্তু আস্তে আস্তে তোমাদের গ্রে হেয়ার আসতে শুরু করে দেবে। সো এটা কিন্তু খুব আনহেলদি প্রসেস হয়ে যাবে। সো একটু ট্রাই করবে হেলদি খাওয়ার জন্য। আমি বলছি না যে তুমি রোজ হেলদি খাও, মানে তুমি জাঙ্ক ফুডও খাও, আমিও খাই, ঠিক আছে। সো একটুখানি অ্যাভয়েড করার চেষ্টা করবে। যেমন তুমি জাঙ্ক ফুড খাচ্ছ তার পরের দিনের রুটিনটা কিন্তু, তার পরের দিনের 2 দিনের রুটিনটা কিন্তু তুমি হেলদির দিকে একটু যাওয়ার চেষ্টা করো, অয়েল জিনিসটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করো। ওকে, সো এবার আমি জানি যে অনেকেরই জানার ইচ্ছা হচ্ছে যে তুমি কি করো তোমার হেয়ারের জন্য। গাইজ, আমি কিচ্ছু করি না, আমি যেগুলো তোমাদেরকে শেয়ার করলাম আমি সেই জিনিসগুলোই কিন্তু ফলো করি আর ডেলি ফলো করি। হ্যাঁ গাইজ, আমি ডেলি ফলো করি। তোমরা যদি এই যেগুলো টিপসগুলো দিলাম এগুলো যদি তোমরা ডেলি ফলো করো দেখবে তোমাদেরও অনেক ইমপ্রুভমেন্ট আসছে। আর আমি কি শ্যাম্পু ইউজ করি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দিই। সো আমি ইউজ করি ম্যাট্রিক্সের এই শ্যাম্পুটা অ্যান্ড এই কন্ডিশনারটা ইউজ করছি, কজ আমার কিন্তু এখন স্মুথনিং করানো আছে চুলে। ওকে, সো তোমরা যেটা ইউজ করো সেটাতে আমার কোনো প্রবলেম নেই, তোমরা যেই শ্যাম্পু ইউজ করছো সেটাই করো। আমি বলছি না যে তোমরা এই শ্যাম্পুটাই ইউজ করো, একদমই না। কারণ আমার যেহেতু স্মুথনিং করানো বা স্ট্রেটনিং করানো তাই জন্য কিন্তু আমি এই শ্যাম্পুটা ইউজ করি। ওকে, আর কোকোনাট অয়েল ইউজ করি, নর্মাল কোকোনাট অয়েল ইউজ করি, ঠিক আছে। আমি যেই মেথডগুলো বললাম তোমরা যদি এগুলোকে ফলো করো গাইজ তোমরাও বেস্ট রেজাল্ট পাবে গাইজ।
আর তোমাদের যদি অন্য কোনো কোয়ারিজ থাকে রিলেটেড হেয়ার, তাহলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ডিএম করতে পারো। আমি আমার ইনস্টাগ্রামের লিংক এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর যদি তোমাদের প্রবলেম হয় ওখানে মেসেজ করতে, তাহলে তোমরা কমেন্টেও আমাকে জানাতে পারো, তাহলে কিন্তু আমি সেটারও অ্যান্সার তোমাদের দেওয়ার চেষ্টা করব। আর হোপ ইউ গাইজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আশা করছি ভালো লেগেছে ভিডিওটা। অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।